এটা টিনাকে নিয়ে করতে বসেছি জানো তো, কিন্তু যে কন্টেন্টটা এইমাত্র চোখে এলো, দুটো কথা তো বলনা বানতা হয়। এইমাত্র খিস্তি মাসির ভিডিও একটা লাইভ টাইপের দেখলাম, খিস্তি মাসি এবং সে তার দিদিভাই, খিস্তি মাসি এবং তার দিদিভাই, সেখানে ম্যাডাম বলছিলেন কিন্তু যে মেয়েদের নিয়ে এরকম কাটাছেড়া করো না প্লিজ। এই কথাটাই বিদেশি কুলাঙ্গারকে উনি বলেছেন, সেটা আবার একটু ক্লিয়ার করছেন। পাশ থেকে হঠাৎ করে খিস্তি মাসি বলছে ওকে আই লাভ ইউ বলো, মানে একদম কমান্ডিং টোনে ওকে আই লাভ ইউ বলো। এই কথাগুলো, এই টুকরো টুকরো ছোট ছোট ইনসিডেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি, কারণ অনেকে এই নোংরাটার ভিডিও দেখো না, আমিও দেখি না কিন্তু এই নোংরা চ্যানেল। হ্যাঁ, কন্টেন্টের জন্য হয়তো দেখি, আজকে এই কন্টেন্টের জন্যই খুঁজেছি বলেই হয়তো নিউজ ফিডে আসছে। ফট করে মাঝখানে এই জিনিসটি এলো, প্রথমে তো সারপ্রাইজ দেবো করে শুরু করলো, তারপর দেখি ওখানে, কারণ ওই যে স্পষ্ট বোঝা যাচ্ছে দলের মধ্যে ভাঙন, দলের মধ্যে বিদ্রোহ। ভাই মানে সবাই পদ্ম হতে পারে না সবাই, পাঁকে থাকলে পাঁক গায়ে লাগবেই, পদ্ম পাতায় জল জমে না, দেখেছো তো। কিন্তু মানুষ যদি নোংরার মধ্যে থাকে, নোংরা তাকে ছাড়বে না। সেই স্পাইডার মানে সেই কালো ভেনাম, যে তাকে দেখেছো কিরকম গায়ে জড়িয়ে ওঠে, এরা হচ্ছে সেই ভেনাম মানেই তো বিষ, এরা ছাড়বে না। ঠিক দেখো, সেই দলদলে নিয়ে গেল, আজকে বিদেশি কুলাঙ্গাটাকে আই লাভ ইউ বলাচ্ছে, যে মুখ দিয়ে মেয়েদের কন্টিনিউ ধর্ষণ করে চলছে। একটি মেয়ের ক্ষেত্রে ওনার মনে হচ্ছে ওটা বড় অন্যায়, এবং উনি বলছে যে ওকে দিয়ে করানো হচ্ছে যাতে জলনদীপের সঙ্গে ওর কোনো প্রেম ভালোবাসা থাকলে সেটা কেটে যায়। তাহলে সে যদি পয়সা নিয়ে একজনের জন্য করে, তাহলে অন্যজনের জন্য নিশ্চয়ই তো করবে। কি বলছি বুঝতে পারছো? এবং অন্য আরেকটি ফুটফুটে সুন্দর মেয়ে আছে, টিনা, আমাদের টিনা সুন্দরী। তো টিনাকে মুখ দিয়ে মলেস্ট কি পয়সা নিয়েই করেছে? কেউ করিয়েছে, এবং কে করতে পারে, কার ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে? টিনাকে মলেস্ট করানোর এগেনস্টে কার, মানে করানোর জন্য কার বেশি চাহিদা থাকতে পারে? তোমরা নিজেরাই বোঝো, নাম বলার কি দরকার আছে? খিস্তি মাসি কিন্তু পিওরলি ব্যবসায়িক পারপাসে সবকিছুর সঙ্গে যুক্ত আছে, এদের পুরো দলটাই তাই পিওরলি ব্যবসায়িক পারপাসে। কিছুটা তোমরা জানছো, বুঝতে পারছো, আর বাকি কিছুটা হচ্ছে দবদবা রাখতে হবে, দবদবা। এই আমায় কিছু বললেই কেস দেবো, বুঝতে পারছো? জয় দাদার কথা ওরা নিতে পারছে না, যুক্তি নিতে পারছে না। ওই জন্য এখন কি বললো শুনেছো? বললো যে কি একটা বললো, হ্যাঁ, জলনদীপ হচ্ছে জয়দাদার কন্টেন্ট, এটা কিন্তু লাইভে বসেও বলেছে। জয়দাদাকে এরা কন্টেন্ট করতে দিতে চায় না। এই খিস্তে নাকি কোন একটা জায়গায় বলছে যে আজকে জলনদীপকে কিছু বললেই ওর বউকে নিয়ে বলবে। তবে খিস্তির ধমকি কেউ সিরিয়াসলি নেয় না, কারণ কেসটা হচ্ছে যে এর আগেও ঠিক টিনার সম্বন্ধে এরকম বলেছিল, যখন পাল্টি খেলো, ওনার না, ওই লোকটার নাম উনি বলার যোগ্যও নয়, পাল্টি পিসি যখন ন্যাকামো করতে নটঙ্কি করতে এলো, স্ক্রিপ্টেড কথাগুলো বললো, ওই জন্যই তো নাম দিয়েছি পাল্টি পিসো। তো পাল্টি পিসি যখন এলো, তার আগে কিন্তু আমরা কল রেকর্ডে সম্পূর্ণ অন্য কথা শুনেছি। জলনদীপের মায়ের সম্বন্ধে, ক্যারেক্টারের সম্বন্ধে অনেক কথা বলেছে, যেগুলো এরা কায়দা করে টিনার ঘায়ে চাপাতে চায়। টিনা কিন্তু বলেনি, টিনা শুধু পাল্টি পিসির কল রেকর্ডটা, পাল্টি পিসি এবং পাল্টি পিসির কল রেকর্ডটা ছেড়েছিল, বুঝতে পারছো? সেইখানে কিন্তু এই স্ক্রিপ্টেড কতগুলো কথা বলিয়ে দিয়েছিল, দিয়ে ধমকি দিয়েছিল। তখন টিনা দাদার বিয়ে হয়নি, ধমকি দিয়েছিল যে টিনা পাল্টি পিসিকে নিয়ে কথা বললেই আমি টিনার বৌদির বাপের বাড়ি নিয়ে বলবো, কারণ টিনার বৌদির বাপের বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছে। জয় দাদা কিন্তু লাইভে বসে বলে এসছেন আমার কন্টেন্ট হচ্ছে বেচারাম, উনি বলে এসছেন ওখানে গিয়ে, এবং ওটা ওনার কন্টেন্ট। দেখো, জয় দাদাকে এরা অকথ্য গালাগালি করবে, কিন্তু জয় দাদা উল্টে কিছু বলতে পারবে না। তাকে বলে দেওয়া হয়েছে যে জয় দাদা তুমি থামো, একটু একটু করে সবাই কমবে, নাকি মানে এই একটুটা জয় দাদার থেকে শুরু হবে, এরা কিন্তু একটু তার সে মাস হবে না, এবং বললেই তারা ওপেনলি বিদ্রোহ করবে, ওপেনলি ইগনোর করবে, এবং যে কাজটি তাদের দলনেত্রী করতে বারণ করবে পারফেক্টলি সেই কাজটি করে দেখিয়ে দেবে যে তোমাকে মানি না, বুঝতে পারছো? তো জয় দাদাকে চুপ করতে বলা হচ্ছে, তো জয় দাদা জবাব দেবে না, ওদের খিস্তি কেউ করতে পারবে না। এবার জয় দাদাকে কন্টেন্ট ওরা করতে দেবে না, কারণ জলনদীপকে নিয়ে বললেই জয় দাদার বউকে নিয়ে বলবে। এবার জয় দাদার উপর নাকি অলরেডি 10টা কেস হয়েছে, কালকে ওই মহিলা, ওই ম্যাডাম কিন্তু লাইভে বলেছে। এবার জয় দাদা কি ডিসিশন নেবে ভগবান জানে, কারণ কি বারবার বলছে তোমার থানায় যাওয়া উচিত ছিল। এবার ফট করে লোকে আইন আদালতের ঝামেলা, ওটা এক সাধারণ মানুষ, তোমার আমার মতো সাধারণ মানুষের কাছে ঝামেলা, ফট করে লোকে নিতে চায় না। এই 49 ভিকিরি কেউ যখন এরা চাইছিল কেস করুক, এফআইআর করুক, 49 ভিকিরি চায়নি। 49 ভিকিরি ওই খিস্তিকে কি বলেছিল যে না, ও এই জয়দাদা সম্বন্ধে বলেছিল ও আমাকে কন্টেন্ট করবে, আমি ওকে কন্টেন্ট করবো, বাস দ্যাটস ইট, আমি এখানে পয়সা কামাতে এসেছি, পয়সা ঢালতে আসিনি। যার জন্য খিস্তি তো বসে ওর ওই যে 49 গিরিটা, ওর চ্যাটের ব্যাপারটা পুরো ফাঁস করে দিয়েছিল। খিস্তি আজকে ওর হয়ে কথা বলে, তো ওর দলের লোকেদের মধ্যেই অনেক ফুট আছে। এই খিস্তি ম্যাডামকেও ধমকি দেয়, খিস্তি জলনদীপকেও ধমকি দেয়, এবং আজকে জয়দাদাকেও ধমকি দিল যে তুমি যদি জলনদীপকে নিয়ে বলো তাহলে আমি তোমার বউকে নিয়ে বলবো। কেন বউকে নিয়ে কেন বলা হবে? সে তো এই কোয়েশনের মধ্যে নেই।
সে তো এই কন্ট্রোভার্সি জোনে নেই, সে ব্লগার, এটা মানে একটা কোইন্সিডেন্স, সে ব্লগার। তাহলে এদিক থেকে জ্বলনের বাপকে নিয়ে বলা শুরু হবে না জ্বলনের মাকে নিয়ে বলা শুরু হবে? তাই কি হচ্ছে? এইখানে একটা কথা বলে রাখি, টিনার মা তার ভিডিওতে ওই যে বাচ্চা বোনটা যাকে নোংরা 49 নোংরা 49 নোংরা নাই, ঢ্যাপঢাপানি চর্বি বুড়ি, চর্বি বুড়ি কাটাপোনা বলে ডাকে, মানে কিরম নোংরা মেয়ে ছেলে দেখো, একটা বাচ্চা ছেলেকে কাটাপোনা বলে ডাকে। সেই যে বোনটি, বাচ্চা এবং বাচ্চা দুটো ভাই বোন আসে না, সে কালকে ভিডিও করা প্র্যাকটিস করছিল, আমরা টিনার মার ব্লগে দেখেছি। সঙ্গে সঙ্গে জলনদীপ তার মাকে আইডিয়া পেয়ে গেছে, তো বাহ, মাকে দিয়েও তো রোজগার করানো যায়। বুঝতে পারছো, জলনদীপ তার মাকে দিয়ে একটু একটু করে ব্লগিং করাচ্ছে, একটু একটু করে প্র্যাকটিস করলেই তোর মাকে একটা চ্যানেল খুলে দেবে। ব্যাপারটা হচ্ছে তা নয়, 2 মিনিটের কথা বলা আলাদা, দিনের পর দিন একটা চ্যানেল টেনে নিয়ে যাওয়া আলাদা। যার জন্যই এই হিংসে করে এরা বলে না, টিনা যে প্রমোশন পাচ্ছে সে প্রমোশন অমুকে করে না তমুকে করে না। সেগুলো যদি এত মেহেঙ্গা আর ভালো হতো তাহলে ইন্দিরা করতো না, চন্দিরা করতো না, টন্দিরা করতো না। ব্যাপার হচ্ছে এই যে ইনামিনা ডিকা এই যে রয়েছে না, সবাই ব্লগার, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউজ হলেও ক্যারি করার একটা ব্যাপার থাকে, ক্যারি করার একটা ব্যাপার থাকে। অনেক সময় খুব পপুলার সিনেমা আর্টিস্টও তোমার অ্যাড দেয় না, কিন্তু তার থেকে অনেক কম পপুলার, অনেক কম যার ফিস, এইরকম মানুষ কিন্তু মডেলিং এর ক্ষেত্রে এগিয়ে যায়। যাকে তাহলে জয় দাদাকে কন্টেন্ট করতে দেবে না বলে এখন নতুন খেলা শুরু হয়েছে। খিস্তি মাসি নাকি বলেছে যে জয় দাদা যদি জলনদীপকে নিয়ে বলে তাহলে সে তার বউকে নিয়ে বলবে। তবে জয় দাদার তাগড়া খিলাড়ি, আমার এক দর্শক বন্ধু বলেই দিয়েছেন উনি হলেন ওয়াইটির মেসি। সেদিন ওনার যুক্তিবাদী রূপটাও দেখলাম। অনেকেই বলে জয় দাদার পাস্ট আছে, কিন্তু ওনার যুক্তিবাদী রূপটা সেদিন দেখলাম। যুক্তির পথে হেঁটেও ওনাকে হারানো যাবে না, বুঝতে পারছো তো? দেখা যাক, বেস্ট অফ লাক। যে সত্যের পথে আছে, যে যুক্তির পথে আছে, পাস্ট সবারই আছে, কিন্তু বর্তমানে যে নোংরামো করছে না, আমি আপাতত তার সাথে আছি। কারণ জয় দাদা টিনার সাথে আছেন, একটি মায়ের মাতৃত্বের লড়াইয়ে সাথে আছেন, বুঝতে পারছো তো? ফিরে আসি টপিকে, টিনার টপিকে। টিনার মানে আমার শরীরটা একটু ডাউন ছিল, এনার্জিটা ওই জন্য কম পাচ্ছ না। চিৎকার করলে না বুকে লাগছে, বেশি জোরে কথা বললে বুকে লাগছে, আজকে একটু ধকলটা বেশি গেছে। আর আজকে আমার একটা কাজ ছিল, আমার বন্ধুরা জানে, আমি লাইভে বলেছিলাম, সেখানে অনেকটা বকবক করতে হয়েছে, বুঝতে পারছো তো? বড্ড বেশি বকবক করতে হয়েছে। তো যাই হোক, টিনার কথা বললেই মুখে হাসি আসে, কারণ কি টিনার এগেনস্টে যে কন্ট্রোভার্সি হয় না, সেগুলো প্রচন্ড হাস্যকর। সে আমাদের এইদিকে একটা গান মাঝখানে খুব পপুলার হয়েছিল, এখন বিভিন্ন মিমসে শুনতে পাবে, থারি গাড়ি থারা পয়সা থারা বাংলা, তারপরে আবার কি থারা ইজ্জত, এইরকম লাইনটা হচ্ছে থারি গাড়ি, মানে থারা কথাটা আসছে, যে রাজস্থানী কথা বোধ হয় ওটা, থারি গাড়ি থারা না থারাই, থারা গাড়ি থারা পয়সা থারা বাংলা, মানে ভাড়মে যায় তোর পয়সা, তোর গাড়ি, তোর এইরকম। এইবার এই গানটা না টিনার পক্ষে প্রযোজ্য। টিনার টিকটিকি, টিনার বাড়ির বোতল, টিনার বাড়ির ডাস্টবিন, টিনার বাড়ির উল্কাটা, টিনার বাড়ির আসন উড়ে, বাপ রে বাপ, আর কত গোনাবো। যে যে ব্লগারের টিকটিকি বিখ্যাত হয়ে যায়, টিনার বেড়াল। চলনদীপের মা বাবা অত বিখ্যাত নয়, টিনা সুন্দরী যত বিখ্যাত। তো যাই হোক, ফিরে আসি টপিকে। আগে একটু হালকা ফুলকা কথা বলে নিই, তারপর টিনার সঙ্গে একটা খেলা হচ্ছে বলে নিন্দুকেরা বিশ্বাস করছেন, সেটা এই ভিডিও টাইম হলে এই ভিডিওতেই বলে দেবো। আচ্ছা, টিনার সঙ্গে একটা খেলা হচ্ছে। কিছু মানুষ নিজেকে প্রমিনেন্ট করার জন্য এবং কিছু মানুষ নিজেকে ঢাকার জন্য টিনাকে আবার গর্তে ফেলে দিচ্ছে, বুঝতে পারছো তো? কারণ আমি প্রথম থেকে যে জন্যে অপোজ করে আসছি, একটি মানুষকে অপোজ করছি এই জন্যে, শুধুমাত্র টিনার স্বার্থে। দোষটা এরা টিনার ঘাড়ে চাপাতে চাইবে, নিজের ফেলিওরের দোষটা। টিনার কোনো দোষ নেই, টিনা তো নিজের হার্ড অ্যান্ড মানি ঢেলেছে, যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে গেছে। সুতরাং ছেলে পাক না পাক তাতে টিনার কোনো দোষ নেই। এই কথাটা দর্শক বন্ধুরা আমার সঙ্গে একমত এই ব্যাপারে। তো যাই হালকা কথায় ফিরে আসি ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো। টিনার বাড়ির বোতল আজকে দেখলে টিনার বাবা দেখিয়ে দিলেন, উনি স্পেশালি মেঝের দিকটা দেখান, আমার ভালো লাগে এক পক্ষে, কারণ টিনা তো উপর থেকেই দেখাচ্ছে, তো মেঝের দিকটা দেখালো নেই, বাবা আনাচে কানাচে দেখে নে কোথায় কি আছে। টিনার বাবার ব্লগে বা ওই বাবার ব্লগে, মানে টিনার ফ্ল্যাট থেকে তো 2 দিন ব্লগ দিচ্ছেন, একটা পুরোনো বোতল গায়ে ধুলো ভর্তি, সেটাই ধুলো লেগে আছে, সেইটাকে জুম করে বলছে বেলেল্লাপনা করছে, এবং ফোকলা তো সবকিছুতেই আছে নুনের মতো। ফোকলার নামটা সল্ট দেওয়া উচিত, বুঝতে পারছো তো? সল্ট ছাড়া যেমন তরকারি হয় না, তেমনি ফোকলা ছাড়া এদের কন্ট্রোভার্সি হয় না। এদের ট্যালেন্টই নেই অন্য কোনো ভাবে কন্ট্রোভার্সি করার, বুঝতে পারছো তো? তো যাই হোক, একটা বোতল দেখা গেছে ফোকলা জামাই ওখানে। কোথাকার বেড়াল নিয়ে কথাবার্তা হচ্ছে, টিনার বাবা নাকি বলে দিয়েছে বেড়াল জামাই। ইলেকট্রিসিটির নিয়ে ঝামেলা হচ্ছে, টিনার বাবা নিজে দেখতে গেছে, নাকি ওখান থেকে সিগন্যাল দিচ্ছে টিনাকে, যে বলে গেছে যে আমি যদি কোনো গন্ডগোল দেখি তুই রণদীপ্ত বাবুকে ওপর থেকে পগার পার করে দিবি। এবার পগার পারটা কি করে করবে বলে দেখিনি? রণদীপ্ত বাবুকে স্পাইডারম্যান দেয়াল
দেয়াল বেয়ে নেমে যাবে, ঠিক ঢোকার মুখেই তো ঝুন্ড দাঁড়িয়ে আছে, মানে ইলেকট্রিসিটি নিয়ে যে জটলাটা ঢোকার মুখেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, টিনার বাবার ব্লগে নাকি একটা বোতল দেখা গেছে, সেই বোতলে হয়তো কেরোসিন আছে বা টিনার বাবার ভেহিকেল আছে, বুঝতে পারছো তো? ভেহিকেল, উনি বাইক চালান, বাইক চালাতে গেলে প্যান্টে ট্যান্টে অনেক সময় গ্রিস লেগে যায়, গ্রিস তুলতে গেলে কিন্তু তোমার পেট্রোল লাগে। কারণ কি, আমাদের এই পাশের বাড়ি থেকেই, যখন আমার হাজব্যান্ড এখানে ছিলেন, আমাদের বাইকও রয়েছে, তো তো ওর হাজব্যান্ড কি কাজ করে জানি না, আমার কাছ থেকে একটু পেট্রোল চাইতে এসেছিল, যে দাদার বাইক থেকে একটু পেট্রোল দেবে। তা আমি ভাই বার করতে পারি না, আমি জানিও না, ওই ঢাকনাটা খুলে ওতে জল পেট্রোল দেয় এটা জানি, আর আমি নিজেও স্কুটিতে তেল ভরিয়েছি, আর গাড়িতেও তো তোমরা জানো কিভাবে তেল ভরে, কিন্তু ওটা বার করে কি করে আমার জানা নেই। চুরি কিন্তু হয়, আমাদের আগের সোসাইটিতে আমার স্কুটি থেকে এবং ওর বাইক থেকে চুরি হতো তেল, মানে যেখানে ওপেন পার্কিং, গাড়ি ধরো আন্ডারগ্রাউন্ড পার্কিং এ রইলো, কিন্তু এই ভেহিকেল দুটো ওপেনে ছিল। স্পেশালি আমি নিয়েছিলাম, কারণ আমার ওই তাড়াহুড়োর মাথায় নিচে থেকে আন্ডারগ্রাউন্ড পার্কিং, বেসমেন্টে পার্কিং থেকে তুলে আনতে অসুবিধা হতো, বুঝতে? ওপরে রইলো, টুক করে নিয়ে চলে গেলাম। তো এই যে পেট্রোল চাইতে আসতো আমাকে, এবং আমি দিতে পারতাম না বলে ভাবতো বাহানা করছি, আমি সিরিয়াসলি পেট্রোল বার করতে পারি না, ডালতে পারি, ওই ওরা মানে পেট্রোল পাম্পে নিয়ে গেলে ওরা ঢেলে দেয়, কিন্তু ছোট ছোট কন্টেনার পাওয়া যায়, যারা পারে আমি পারি না। তো তখন থেকেই আমি জানি যে অনেক গ্রিজের দাগ টাগ, উনি বলতেন যে আমার হাজব্যান্ড এই কাজ করে ওই কাজ করে, আমি শুনিও না অত ভালো করে, তো ওইখানে গ্রিজ লেগে যায় প্যান্টে, তো পেট্রোল দিলে উঠে যাবে, গ্রিজের দাগ নাকি উঠে যায়। তো অনেকে তো শুনেছি চিমনি সাফ করে পেট্রোল টেট্রোল দিয়ে। আমি তারপিন অয়েলে করতে গিয়ে একবার কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল, তারপর বাপা করি না, খুব বেশি ঝামেলা হয়ে গেলে পরিষ্কার করার লোক থাকে, তাদের কল করে দিই। তো যাই হোক, তো এই সব কারণেও কিন্তু পেট্রোল লাগে, হতে পারে ওই বোতলে পেট্রোল দিয়েছে পেট্রোল পাম্পের লোকেরা, বুঝতে পারছো? তাছাড়া জলনদীপের নাম তো চুল্লুখোর দিয়েছিল টিনা, চুল্লুখোরই ওর নাম ছিল। তো জলনদীপের বডি ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হয়ে যায় তখন এরা দেখতে পায় না, না? জলনদীপের বডি ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হয়ে যায় তখন দেখতে পায় না। আচ্ছা, আজকে ঢ্যাপঢ্যাপানি চর্বি বুড়ি বেশ্যা বললো, মানে টিনাকে নিয়ে যারা ভিডিও করে তাদের সবাইকে মেন্টাল বেশ্যা বললো। হোয়াট ইজ মেন্টাল বেশ্যা? যে বলছে সেই জানে। ও আরো নোংরা কথা ইউজ করেছে, যেটা ওই ডাস্টবিন বুড়ি বলে, আচ্ছা বেবু বলে একটা কথা না, বেবুন টেবুন বলে একটা কথা বলে না, সেই কথাটা ইউজ করেছে। আমরা নাকি সব মেন্টাল বেশ্যা। ও ফোকলাতে ও স্পেশালাইজেশন করছে, টিনার মার গামছাকেও ফোকলার লুঙ্গি ভেবে ইমাজিন করছে। বেশ্যাগিরিটা করলো কে? টিনার মার গামছাকেও যে ফোকলার লুঙ্গি হিসেবে ইমাজিন করছে, তার মানে থট প্রসেসটা ভাবো, তার ভাবার অ্যাঙ্গেলটা ভাবো, বেশ্যাগিরি করছে কে আর বলছে কাকে। তো যাই হোক, আমি ভাই কাউকেই বলিনি, ও যে কথাটা বলেছে এটা থামনেলেই আছে, বুঝতে পারছো? সেটা তোমাদের শোনালাম, কারণ ওই নোংরা ভিডিও অনেকেই তোমরা দেখো না। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আর একটা জায়গায় বলছে টিনা আসন বুনছে সকালের মাঝখানে বসে, এটা একটা ছলচাতুরি। কারণ মানুষ একাকিত্ব কাটাবার জন্য আসন বনে, যখন মানুষ ডিপ্রেস থাকে, একা থাকে, তখন আসন বনে, খুব বাজে কথা। উল বনে আসন বনে একা থাকলে খুব বাজে কথা, খুব বাজে কথা। আমাদের এদিকে সাতজমে আসেনি কোর ব্যাংক, তো মানে আজকাল তো আসতেও লাগে না গো, কালচার ফিউশন এত হচ্ছে, কলকাতার লোক রাজমা খাচ্ছে আর এদিকে লোক পোস্ত খাচ্ছে, তাই না? কালচার ফিউশন হচ্ছে। এদিকে এলে দেখতে পাবে এক দল মানুষ বসে রোদ পোয়াচ্ছে, বাদাম খাচ্ছে, কমলা লেবু খাচ্ছে আর সোয়েটার বুনছে, বুঝতে পারছো? যেখানে যে কালচার, ওখানে আসনটার দরকার আছে, ওরা মেজে বসে। এখানে আসন ফাসনের দরকার নেই, ডাইনিং টেবিল ছাড়া কেউ খায় না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে উল বুনছে, বলছে। আমি নিজেই যখন প্রেগনেন্ট ছিলাম, রোদে বসে বসে হাজব্যান্ডের একটা হাফ সোয়েটার পুরো কমপ্লিট করে ফেলেছিলাম। রোদ পোয়াতে পোয়াতে 500 লোকের মাঝখানে বসে গল্প করতে করতে কাজগুলো হয়, হাত চলছে, মুখে বক করে যাচ্ছি। এর কোনো রকম আইডিয়া নেই, শুধু ক্রিটিসাইজ করতে মানে বসে যায়, এবং এর মানে সমালোচনা করার কোনো রকম ট্যালেন্টই নেই। এই বেশ্যা কথাটা, এটা কি সমালোচনার মধ্যে আসে? এই তো এত রোস্টার দেখেছেন, এলভিস যাদব বলুন, বড় বড় রোস্টার, ক্যারি মিনাতি বলুন, আরো কত বড় বড় রোস্টার, ট্রিগার ইনসান, ফোকরা ইনসান, অনেকের নামই আমি জানি না, বড় বড় মহান মহান রোস্টার আছে। তারা কেউ গালি দেয়? কি পার্সোনাল অ্যাটাক করে? তো যাই হোক, কে মুভিতে একবারে ধুয়ে ছেড়ে দেয় মুভি রিভিউ করতে গিয়ে, কারোর ছেলে পুলে ধরে টানে, কারোর মা বাপ ধরে টানে। তো যাই হোক, বাদ দাও, কার সঙ্গে কার তুলনা করছি, কোথায় রাজা ভোজ আর কোথায় গঙ্গু তেইলি। তো এই তেইলিটা কি বলেছে তোমাদের আগে বলি, তো একটা বকওয়াস কথাবার্তা, যে একাকিত্ব ফিল করলে এবং একা থাকলে মানুষ সোয়েটার বনে বা উল বনে, ফালতু কথা। দ্বিতীয় কথা, সুন্দরীকে কেউ খেতে দেয় না। সুন্দরীকে টিনার মা আলাদা করে একটা ডায়েট আছে, ওদের বাড়িতে জলনদীপের ছেলের আলাদা ডায়েট ছিল না। আমি বলে 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 বোধহয় ওটা করাতে পেরেছি। আজকাল তো ভয় খাওয়াটা দেখাই না, এখন পেঁচানির থালা মাঝে মাঝে এসে যায়। তোমাদের বার করে বলেছিলাম না পেঁচানির থালার কথা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, জলনদীপের ছেলে এর পার থেকে ওর পার থেকে তুলে খাচ্ছে, এর হাতে ফাঁক দিয়ে ভাত গলে যাচ্ছে, মাখানো নেই, এ নেই, এইভাবে তোমরা দেখেছো। সুন্দরীকে প্রায় এতখানি ভাত ভালো করে মাখিয়ে টিনার মায়ের ব্লগে সকালবেলায় অনেক সময় দেখিয়েছে, ঠিক আছে? ওর একটা ফিক্সড ডায়েট আছে। বাট বেড়ালটার স্বাস্থ্য দেখেছো, সুন্দরী মেয়ের স্বাস্থ্য দেখেছো, এগুলো দেখেই বোঝা যায় যে ওরা যত্নে আছে। দ্বিতীয় কথা, ওরা হচ্ছে পশু, ওদের শরীর আগে তারপর মন প্রয়োজন, বুঝতে পারছো? খেতে না পেলে ওরা এবারই ওবারই ছক ছক করে বেড়াতো। এই বেড়াল
বেড়াল দুটো টিনার বাড়িতেই পড়ে থাকে এবং দুজনেরই স্বাস্থ্য আছে, দুজনেরই ভালো স্বাস্থ্য আছে। মা মেয়ে কি সুন্দর আদর করে রোদ পোয়ায়, টিনার মা আবার টিনার মা বেশি যত্ন করে, ঢেকে দেয়, কিছু একটা পেতে দেয়। দেখেছ? সব থেকে বড় কথা তোমরা মানে স্বাস্থ্যটা দেখবে, তাহলেই বুঝতে পারবে ওরা কত যত্নে আছে। তো যাই হোক, টিনা যখন চাউমিন খাচ্ছে বেড়াল দুটোকে একটুও দিল না, বেড়ালগুলো অনেক মিউ মিউ করলো। টিনা বললো যে ওরা চাউমিন খেতে এসছে, তবুও দিল না। টিনার বৌদি কিন্তু দিল, বৌমনি, টিনার বৌদি এখন বৌমনি, কারণ ওইখানে ওরা ফাঁক দেখছে, ওইখানে ফাঁক দেখছে। করাতটা ঢুকিয়ে সংসারটাকে ভাঙার যে চেষ্টা, করাত ঢোকার জন্য তো ফাঁক লাগবে, করাত ঢোকানোর জন্য ফাঁক লাগবে। এই যে এরা বলে না যে রণদীপ্ত বাবু সংসারটা ভেঙেছে, সংসারটা ভাঙার জন্য এটা ফাঁক লাগে। টিনা এখানে, আর ওই মানে টিনা থেকে 20 বছরের বড় ওই ভয়ঙ্কর লোকটা এদিকে ছিল, মাঝখানে মানে এক মহাদেশের তফাৎ ছিল। টিনার শ্বশুর শাশুড়ির মধ্যেও যেটা তোমরা বুঝতে পারো, শ্বশুরকে চুরি করে বিছানার জিনিস আনতে হয়, বউ ছেলেকে না জানিয়ে চোরের মতো গিয়ে বিছানার জিনিসপত্র আনতে হয়। অথচ জোয়ান বলা চলে না ওকে, মধ্যবয়সী ছেলে বগল দাবা করে মানে কম্বল নিয়ে বালিশ নিয়ে উপরে গিয়ে সিনেমা দেখবে, মানে নাইট ডিউটি নেই। মানে ওর সম্বন্ধে কথা বলতে গেলেই আমার মাথা গরম হয়ে যায়। নাইট ডিউটি নেই সেটা বোঝাবার জন্য বললো আমি এখন একটু টিভি দেখবো, বুঝতে পারছো? সেদিন দেখলে তো মধ্যবয়সী লোকটা কম্বল নিয়ে বগল দাবা করে পড়ে গেল, কিন্তু বুড়ো বাপকে চুরি করে আনতে হয়, মানে বউ ছেলেকে বলতে পারছে না। অথচ টিনাদের বাড়িতে সুন্দরীর কত কত দেখো। আচ্ছা, টিনা বললো বৌদিকে ওকে দিও না, মানে এইভাবে বলেনি, ওরা তো বন্ধুর মতো, এইভাবে বলে সস মাখানো দিচ্ছে, ও সস মাখানো খায় না। টিনা ওই জন্যে তো তোমার চাউমিনটা দেয়নি, টিনা ওই জন্যে চাউমিন দেয়নি। আর একদিন সকালবেলায় একটা লেরো বিস্কুট, রাস্ক বলে যেটাকে, লেরো বললে বুঝবে বলে বললাম, রাস্ক বিস্কুট আমাদের এদিকে বলে যেটাকে, যেটা থেকে ব্রেড ক্রাম্প তৈরি হয় গো, ওই ফিশ ফ্রাই টিস ফ্রাইতে যখন দিই, ওই যখন বাড়িতে ব্রেড ক্রাম্প আমার শেষ হয়ে যায় না, আমি ওই রাস্ক বিস্কুটগুলোকে জাস্ট গুঁড়ো করে নিই, ওইগুলোই গুঁড়ো করে চেলে নিলে ব্রেড ক্রাম্পের কাজ করে। ওই বিস্কুট টিনার বৌদি বলছিল বিস্কুটগুলো ভালো বিস্কুট, জাস্ট কালুকে দেওয়া হয় তাই, মানে এক্সট্রা আলাদা করে বাজার থেকে বিস্কুট এনে রাখা হয়েছে একটা স্ট্রিট ডগকে দেওয়ার জন্য। এই হচ্ছে ওদের ফ্যামিলি। আর এদের বাড়িতে দেখলে তো নামকো বাস্তে বাড়ির কর্তা যে, তাকে চুরি করে জিনিসপত্র কিনতে হয়, বউ ছেলেকে বলতে পারে না, কারণ বললে তারা কিনতে দিত না। তো যাই হোক, টিনা চাউমিনটা দিল না, কারণ টিনা ওর বৌদি যখন দিচ্ছে তখনই বলছে সস মাখানো খাবে না, সস মাখানো ওরা খায় না, একটা টিপিক্যাল টেস্ট আছে। যেমন ধরো এর আগের দিনও বলেছিল, কালু নাকার কথা বল, সুন্দরী কথাই বললো যে সে বাসি রুটি খাবে না। আগের দিন টিনার দাদার যে খাবারটা, টিনার দাদা বিরিয়ানি এনেছে বলে খাবারটা খাওয়া হয়নি, মানে টাটকা রুটি। অনেক বাড়িতে বাসি রুটি পরের দিন সেঁকে বাটার লাগিয়ে মাখন খেয়ে নেয়, এরা বাসি রুটিটা কালুকে দিয়ে দিল, কারণ ওই বাচ্চাটাকে সুন্দরীকে দিলে সে খায় না, একদম তাজা বার করে দিলে খায়, বুঝতে পারছো? তো এই জিনিসটা ওরা জানলো কি করে, তাজা রুটিটা দেয় বলেই তো জানলো। তো এইখানে দেখো, এই যে দেয়া থোয়ার ব্যাপারটা এদের বাড়িতে সব আছে। তাহলে এই যে টিনা এখানে জানলো যে ও বাসি রুটি দিলে বেড়ালটা খাবে না, সুন্দরী খাবে না, তার মানে কি ওরা দিয়ে দেখেছে সুন্দরী ফেলে রেখে চলে গেছে, সেটা আবার কুকুরটাকে ওরা দিয়ে দিতে বাধ্য হয়েছে। সেমভাবে টিনার এক্সপিরিয়েন্স আছে যে সস মাখা চাউমিন দিলে বা বেড়ালটা খাবে না, সেই জন্যই টিনা দেয়নি। 2 নম্বর কথা গেল। আচ্ছা, আর এক জায়গায় টিনার মা খেতে দিচ্ছে, স্পষ্ট আমরা দেখলাম 3 নম্বর থালা, সেই থালায় মানে ওই ডিম আর সয়াবিনটা দিয়ে এরকম করে টিনার দিকে ঠেলে দিল, আমি দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। এই মেয়ে ছেলেটা বলছে ওইটা নাকি একটা 4র্থ থালা ওখানে আছে, যেটা ওর ফোকলা জামাই এসে খেয়ে গেছে। মানে সেই জন্যই বলি না, টিনা সম্বন্ধে যেই বলতে শুরু করলাম, টিনা এগেনস্টে কি কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে, তো মুখটা হাসিতে ভরে গেল আমার ওই জন্যই, কারণ টিনার এগেনস্টে যে কন্ট্রোভার্সি হয় সেটা প্রচন্ড হাস্যকর এবং ফোকলা কেন্দ্রিক। অ্যাকচুয়ালি কি জ্বলনকে ঢাকতে গিয়ে না এদের পাতানো দিদিগুলো সব উলঙ্গ হয়ে বসে আছে, তাদের আর কিছু বলার নেই, বুঝতে পারছো? তো রণদীপ্ত বাবুতে এখন এরা স্পেশালাইজেশন করেছে অনেক দিন থেকে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে টিনার এগেনস্টে যে কনস্পিরেসি হচ্ছে বলে নিন্দুকেরা বলছে, সেটা আর বলা গেল না, ভিডিওটা বড্ড লম্বা হয়ে গেছে। তো কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে উৎসাহ দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।